আসসালামু আলাইকুম। আজকের রেসিপি শীতকাল স্পেশাল বিয়েবাড়ির স্টাইলে আমি আজকে আপনাদের সাথে সবজি ডাল রেসিপি শেয়ার করছি। তার জন্য এখানে আমি সোনামুগের ডাল নিয়েছি। এখন এই সোনামুগের ডালটা আমি কিছুক্ষণ ভেজে নেব। সোনামুগের ডাল থেকে খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়তে শুরু করেছে। হালকা হালকা একটু রঙটাও চেঞ্জ হয়ে এসছে। আমি এখন এটা ডালটা তুলে নিয়ে খুব ভালো করে ঠান্ডা পানি দিয়ে 5 থেকে 6 বার ধুয়ে এখন পাত্রে নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে সিদ্ধ করার জন্য পানি। এই পানির মধ্যে আমি এখন দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি একটু হলুদ, একটা তেজপাতা, আর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে এখন আমি ডালটা সিদ্ধ করে নেব। 10-12 মিনিট পর ডালটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা আমি নামিয়ে রাখব। এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল খুব ভালো গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কিছু কাজু বাদাম এবং কিছু কিশমিশ এগুলো ভেজে নিচ্ছি। এগুলো শেষে লাগবে। তো কাজু বাদাম এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর। এখানে আমি গাজরগুলো কিউব করে কেটে দিয়েছি। গাজরগুলো 2-3 মিনিট ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি বিনস। গাজরের সঙ্গে বিনসটাও আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করছি কেটে রাখা ফুলকপি। চাইলে এখানে আপনাদের পছন্দ মতো সবজি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি সবজির জন্য পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ আমি সবজিটা একটু ভেজে নেব। সবজিটা প্রায় ভাজা হয়ে গেছে। সবশেষে দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটিটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট আমি সবজিগুলো এখন খুব ভালো করে ভেজে নেব একসঙ্গে। তো সব সবজি ভাজা কমপ্লিট। এখন সবজিগুলো আমি আলাদা পাত্রে তুলে রাখছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, ফোড়নটা 30 মিনিট ভাজার পর এর মধ্যে 30 সেকেন্ড ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা বাটা দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3টে কুচনো কাঁচা লঙ্কা। আদা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন সবজিগুলো একটু ফোড়নের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই অবস্থায় দিয়ে দেবো এতে আমি হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচের মতো। দিয়ে খুব ভালো করে সবজিগুলো একবার মিক্স করে নেব। সবজিগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তো খুব বেশি এখানে কষানোর প্রয়োজন নেই। আমি এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে ডাল সিদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে কিছু গরম পানি। যেহেতু ডালটা একদম সলিড হয়ে গেছিলো সেই জন্য এখানে পানি ব্যবহার করলাম, অবশ্যই গরম পানি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ফুটিয়ে নিলাম। লবণটাও ঠিকঠাক চেক করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনিটা দিলে টেস্টটা আরও ভালো আসে। সবশেষে দিয়ে দিচ্ছি এখানে আমি আগে থেকে যে কাজু এবং কিশমিশ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। শেষে একটা ভাজা মশলা ব্যবহার করব, সেটা হচ্ছে জিরে এবং গোলমরিচের গুঁড়ো।
এটা দিলে টেস্টটা খুব সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ আমি গাওয়া ঘি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটা কিন্তু আরও একটু থকথকে হয়ে আসবে। তো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিয়েছি। এখন গরম গরম ভাতের সঙ্গে আমি সবজি ডাল পরিবেশন করে দেখাচ্ছি। তো গরম ভাতের সঙ্গে এরকম ঝুরি আলু ভাজা আর এরকম সবজি ডাল কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকের আমার এই সবজি ডালের রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। একবার হলেও আমার মতো এই পদ্ধতি তৈরি করে খাবেন, আশা করি ভালো লাগবে। আর এই সবজি ডালের রেসিপিটা কেমন হলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ওকে, বাই।